নমস্কার, আমি প্রকৃতি ভট্টাচার্য। আজ একটা বাঙালিদের রান্না নিয়ে এলাম, পটলের দোরমা, নিরামিষ, মানে নিরামিষ পুরী। এর জন্য আমরা পটল দিয়েছি। পটলটা এরকম দুদিকটা করে পুরটা বের করে দিয়েছি। ডাল, এটা মটর ছোলার ডাল ভিজিয়ে রাখা আছে পুর করার জন্য। পটলগুলোকে চেঁচে আর ভিতরে শাঁসটা বের করে রাখা। পটলের শাঁস লাগবে, আদা বাটা। গ্রেভি করার জন্য একটু চাল মগজ নিয়েছি, আর আমার নিয়েছি, কাজুও নিতে পারেন। আমার আসলে এখন কাজুটা নিয়ে গেলে আমি আমার নিয়েছি। হিং লাগবে, একটু আদা বাটা লাগবে। মশলা খুব সামান্য, যেমন বাঙালি রান্নায় লাগে। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ছোটো এলাচ, একটু দারচিনি আর একটা সাদা জিরে রেখেছি। আমরা এবার পুর করার জন্য এই পটলের ভেতরের শাঁসটা আর ছোলার ডাল একটু নুন দিয়ে বেটে রাখবো। পুরের বাটাবুটি করার আগে আমরা একটু পটলগুলোকে হালকা সতে করে রেখে দিই, তাহলে এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমরা অন্য বাটার কাজগুলো ততক্ষণ করে নিতে পারবো। ততক্ষণ এটা সব ঠান্ডা হয়ে যাবে। তো পটলগুলো আমরা একটু হালকা ভেজে নেব। পটল আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা আমাদের খুব নরম করতে হবে না, খালি একটু ভেজে রাখা আছে। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। পটল আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজার আমার দরকার নেই। আমি এটা বন্ধ করে দিলাম। এবার পটলগুলোকে আমি তুলে রাখবো। থাক, এরপর আমি পুরটা বানিয়ে বেটে নিই, তারপরে আসছি। মিক্সির জারে ছোলার ডাল, আর পটলের এই শাঁসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পটলের শাঁসটা নাও দিতে পারেন, শুধু ছোলার ডাল দিয়েও বাটতে পারেন, যেটা দিয়ে আমরা স্টাফিংটা তৈরি করব। পটল ভাজার তেলে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। আমার বাটাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। জিরেটা হয়ে গেছে, আমি হিং দিয়ে দিলাম। এরপর এই বাটাটা দিয়ে দেবো।
এটাকে তেলে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। নিরামিষ পুর তো একটু মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে এটাকে ভালো করে কাঁচা গন্ধটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটাতে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে কিশমিশ রেখেছিলাম সেগুলোকে একটু এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা বাটাটা আপনারা চাইলে যখন তেলে জিরে আর হিংটা দিয়েছিলেন সেই সময়ও দিতে পারেন। আমি একটু পরে দিই, আমার আদার গন্ধটা ভালো লাগে। আমার মোটামুটি রেডি। এবার এটা আমি একটু ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি, তারপরে আসছি পরে। যতক্ষণ পুরটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি গ্রেভির জন্য করে ফেলি। এখানে যে চাল মগজ আর আমন্ডটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বাটার জন্য। এইখানে আমি একটু ব্যবহার করব দই। এটা আমার বাড়ির পাতার দই, 1-1.5 চামচ মতন। ওটা আমার ইনগ্রিডিয়েন্টসে দেখাতে ভুল হয়ে গেছে। দই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি 2 চামচ মতন দই ব্যবহার করলাম। এবার এটাকে আমি পিষে নেব। আমার খুব ঠান্ডা হয়ে গেছে। এবার একটু করে পুর নিয়ে এই পটল যে আমার ভেজে রাখা আছে তার ভেতরে আস্তে আস্তে দিতে হবে। এইভাবে আমরা পটলের ভেতরে দুধটা দিয়ে দিচ্ছি। একটু খালি রেখে করতে হবে, দুধটা পুরো ভর্তি করা হবে। আমার এগুলো মোটামুটি 4টে দিক পুর ভরানো হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা রেডি করব। এবার আমরা কড়াই একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হলেই
গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটা ছোট এলাচ, দারচিনি, ফোড়ন দিলাম, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়েই বেটে রেখেছি যেটা চালমগজ সেইটা বাটাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটাতে আমরা গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো। হাফ চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচের একটু কম হলুদ, লঙ্কা গুঁড়ো আরো কম, যে যেমন ঝাল খান সেরকম দেবেন। মশলা কষানোর যেটা নিয়ম, যখনই তেল ছেড়ে ছেড়ে আসবে তার মানে জানতে হবে যে মশলাটা আমার রেডি হয়ে এসেছে। এটা অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন, চিনি, মিশিয়ে দিলাম। মশলাটা ভালোই কষানো হয়ে গেছে আর চালিয়ে তেলও বেরোতে শুরু করেছে। যদিও এটা খুব কম তেলে আমি রান্না করেছি, অবশ্যই বেশি তেল আপনারা ব্যবহার করতে পারেন যেমন যেমন। এবার অল্প একটু জল দিলাম, বেশি তো গ্রেভি এটা ভালো লাগবে না, অল্প একটু জল দিয়ে ফুটতে দেবো। গ্রেভি আমাদের ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যেই পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু ধিমে আঁচে রাখলাম, এটাকে কিছুক্ষণ হতে দেবো। আমাদের পটল তো হালকা ভাজা আছে,
ফলে বেশি সময় লাগবে না। এটাকে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখি। কিছু মিনিট এটাকে ঢাকা রাখার পর আমরা চলে এলাম। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা নিভিয়ে দেবো। আসলে আমিষের রান্না অনেক রকম করা যায়, নিরামিষের জন্যই আমরা খুব মুশকিলে পড়ি। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ পদ। অনেক সময় আমাদের দরকার হয় এমন বিশেষ দিনে যে নিরামিষই খেতে হয়, সেসব দিনে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগে।